হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সদ্য যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই মধ্যশিক্ষা টেস্ট পেপারের তোমাদের বাংলা বিষয়ের সেট নাম্বার 4 অর্থাৎ পেজ নাম্বার 9 এবং সেট নাম্বার 5 অর্থাৎ পেজ নাম্বার 11 এর যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে, সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারেই এমসিকিউ প্রশ্নের সকল উত্তরগুলি করে দেওয়া রয়েছে, সেই জন্য আমি তোমাদের সামনে আর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি পরিবেশন করছি না। তাই শুধুমাত্র এসএকিউ প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে আমি করে দেব। এই এসএকিউ প্রশ্নগুলি এবং এমসিকিউ প্রশ্নগুলি যদি তোমরা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আপকামিং যে ফাইনাল পরীক্ষা রয়েছে মাধ্যমিক, সেই ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমরা সমস্ত এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমরা যে ব্রড প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্রস্তুতি নাও এখন থেকে পড়াগুলো ভালো করে প্রিপারেশান করো। কারণ যেহেতু পরীক্ষার আর সময় নেই, তাই সেগুলো যদি ভালো করে ঠিকমতো পড়ো, তাহলে তোমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের পাশাপাশি ব্রড প্রশ্নগুলো সঠিকভাবে তোমরা লিখতে পারবে। তাহলে তোমাদের একটা স্কোর অনেকটাই ভালো হবে। এবং যারা মনে করছো যে আমরা 80+ পাবো, তারা এই পর্ষদ টেস্ট পেপারের পাশাপাশি সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই তাদের মুখস্থ হয়ে গেছে তোমাদের, এবং এগুলো এখন বারে বারে রিভাইজ করো, তাহলে তোমরা অনেকটাই সবার থেকে আগিয়ে থাকবে। এবং তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 2.1-এর 1 নম্বর প্রশ্নটি চলো আমরা দেখে নিই। সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পূর্বজন্মের কথাটি হলো বিরাগীর রাগের অধীন নন, অর্থাৎ বিরাগীর কোনো রাগ নামে কোনো রিপু নেই। পরের প্রশ্ন 2.1-এর 2 নম্বর, এত বছরে এই ব্যাপারটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব সহকর্মী তেওয়ারি যখন ফয়ায় বর্মা নাচ দেখতে গিয়েছিল, ঠিক সেই সময়ই তাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল। এখানে সেই ব্যাপারের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 2.1-এর 3 নম্বর, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চুপ বলিয়ে নিই। একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিএসএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেগুলোতেও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। তাই এই প্রশ্নটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবে। পরের প্রশ্ন 2.1-এর 4, কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে যায়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2.1-এর 5 নম্বর, তফাৎ শুধু এই যে, তফাৎ কী ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তফাৎ শুধু এই যে, অমৃতের বাবা মা এবং 3 ভাই ছিল, কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ ছিল না। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি টেস্ট পেপার ফলো করো, তাহলে টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন 2.2-এর 1 নম্বর, যেখানে ছিল শহর সেখানে কি হলো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যেখানে শহর ছিল সেখানে চারিদিকে ছড়িয়ে থাকে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। পরের প্রশ্ন 2.2-এর 2 নম্বর, আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাধারণ গরিব মানুষদের প্রতিনিধি হিসেবে জানিয়েছেন যে তাদের ইতিহাস নেই। পরের প্রশ্ন 2.2-এর 3 নম্বর, দিগম্বরের জটায় হাসে, জটায় কে হাসে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর।
পরের প্রশ্ন 2.2-4 নম্বর, তোরাই আমি আসিব ফিরিয়া, কল্যাণী। কল্যাণী কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। কল্যাণী হলেন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। পরের প্রশ্ন 2.2-5 নম্বর, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাকে উদ্ধৃত এই অংশে ঘন অরণ্য আবৃত আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। পরের প্রশ্ন 2.3-1, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সেগুলি হলো অবিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। পরের প্রশ্ন 2.3-2, সেন্সিটাইজ পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুগ্রাহী কাগজ। এটি তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজ তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন 2.3-3, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। এই আঘাতের পরিণতিতে তার মৃত্যু হয়। পরের প্রশ্ন 2.3-4, অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক, অক্ষর গোমাংস। পরের প্রশ্ন 2.4-1 নম্বর, শূন্য বিভক্তি কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন 2.4-2 নম্বর, নিরপেক্ষ কর্তা কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলি। পরের প্রশ্ন 2.4-3, তারা ফুটবল খেলছে, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ফুটবলের নিচে দাগ রয়েছে, তাহলে এটি হবে কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন 2.4-4 নম্বর, বহুব্রী কথাটির অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যার বহু ধান আছে এমন লোক। পরের প্রশ্ন 2.4-5, শোকানল কথাটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শোকরূপনল, এটা রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, রাম এবং রহিম মাঠে খেলছে, গঠন অনুযায়ী এটি কোন শ্রেণীর বাক্য? এটা 2.4-6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যৌগিক বাক্য। পরের প্রশ্ন 2.4-7, যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। তাহলে তোমরা বলবে মাছ আকাশে ওড়ে, কিংবা গরু আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে, তোমরা এগুলো সব বলবে। পরের প্রশ্ন 2.4-8 নম্বর, তাড়াতাড়ি আসা হোক কর্তৃবাচ্যে রূপান্তর করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তাড়াতাড়ি আসো। পরের প্রশ্ন 2.4-9 নম্বর, কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অকর্মক ক্রিয়ার কর্ম নেই, তাই অকর্মক ক্রিয়ায় কর্মবাচ্য হয় না, সবসময় সকর্মক কিংবা দ্বিকর্মক ক্রিয়ায় কর্মবাচ্য হয়। পরের প্রশ্ন 2.4-10 নম্বর, সে অপরাধী নয়, সদর্থক বাক্যে রূপান্তরিত করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সে নিরপরাধ। এবার তোমাদের যে 9 নম্বর কলমে বঙ্গানুবাদ থাকে সেই বঙ্গানুবাদটির সঠিক উচ্চারণ দেখে নাও। অনুবাদ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ একটি সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালং, সে একা থাকতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিন্স ফ্রেন্ডস, আন্তরিক বন্ধু না থাকলে কেউ সুখী হতে পারে না। বাট কিন্তু সেলফিশ পারসনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধু তো করতে ব্যর্থ হয়। এবারে তোমাদের সামনে আমি পেজ নাম্বার 11 সেট নাম্বার 5 এর যে সমস্ত এসকিউ প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং ভবিষ্যতে আমার এই চ্যানেলটি যাতে অনেক দূর প্রসারিত হয় এবং তোমাদেরকে আমি এইভাবে কন্টিনিউ সাহায্য করতে পারি, সেই জন্য তোমাদের সাহায্য আমি একান্তই কামনা করি। চলো পরের সেটটি আমরা একে একে কোশ্চেনগুলো আলোচনা করি। 2.1-1 নম্বর, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কোন কথার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এইসব কথা বলতে বোঝানো হয়েছে সেই দিনের কথা যেদিন তপনের নতুন মেশো এবং ছোটো মাসি সন্ধ্যাতারা পত্রিকায় সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসে। পরের প্রশ্ন 2.1-2, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গল্পকথক ও তার 4 বন্ধু গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদাকে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প বলেছিলেন। এখানে সেই গল্পের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 2.1-3 অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পের অপূর্ব রামদাসের স্ত্রীর প্রস্তাবে প্রতিদিন সামান্য মিষ্টান্ন গ্রহণ করতে রাজি হয়েছিল। পরের প্রশ্ন 2.1-4 অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, প্রসঙ্গ উল্লেখ করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা তাকে খুব মেরেছিলেন। অমৃত সেরকম মার খেতে পারে। মায়ের এই প্রশ্নে অমৃত ভয় পায়নি, পিছপা হয়নি। পরের প্রশ্ন 2.1-5 পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? মানুষ কাকে রেহাই দেবে না? এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প থেকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদী যদি একবার মানুষের তৈরি ব্রিজ এবং বাঁধ ভেঙে ফেলে তারপরেও মানুষ আবার সেই সব নতুন করে গড়ে ফেলবে, তাই এই কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2.2-1 আমি তাকে ছেড়ে দিলাম, বক্তা কাকে কোথায় ছেড়ে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অশোকে একজন কবিতায় কবি তার ভালোবাসার মেয়েটিকে ঘরের দরজায় ছেড়ে দিলেন। পরের প্রশ্ন 2.2-2 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কখন এবং কোথায় পূজার ঘণ্টা ধ্বনি শোনা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ইউরোপের দেশগুলিতে সেখানকার অধিবাসীরা যখন মানব কল্যাণের জন্যে মন্দিরে ঈশ্বরের আরাধনা করছেন সেই একই সময়ে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা মহাদেশের সাধারণ মানুষদের উপর বারবার অত্যাচার চলছে। কবি এখানে এই দ্বিচারিতার কথা তুলে ধরেছেন। পরের প্রশ্ন 2.2-3 সাজিলা সুর সমীবৃক্ষ মূলে সুরের সজ্জিত হওয়ার কারণটি উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্বর্ণলঙ্কার যুবরাজ মেঘনাদ তার প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে এইরকম দীপ্তি সহকারে রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন। পরের প্রশ্ন 2.2-4 মহানিশা শেষে কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মহানিশা সমাপ্ত হলে উষা আসবে অরুণ হেসে। পরের প্রশ্ন 2.2-5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে কিন্তু খুব ভালো করে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পাতার পোশাক। পরের প্রশ্ন 2.3-1 কখন লেখকদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজিতে আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিজ্ঞান আলোচনার রচনা পদ্ধতি আয়ত্ত না পারলে লেখকের ভাষা আড়ষ্ট এবং ইংরেজিতে আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। পরের প্রশ্ন 2.3-2 কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকদের নিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল। পরের প্রশ্ন 2.3-3 ছেলেবেলায় প্রাবন্ধিক কার পায়ের মোজায় কলম গোজা দেখেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দারোগাবাবুর। পরের প্রশ্ন 2.3-4 যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পেনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পালককে কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা ছোট যন্ত্র বের করেছিলেন। এখানে সেই যন্ত্রের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 2.4-1 নির্দেশকের উদাহরণ একটি বাক্যে প্রয়োগের মাধ্যমে দেখাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যেসব বাক্যের মাধ্যমে সাধারণভাবে কোনো বিবৃতি বা বর্ণনা দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলে। যেমন আমি 10ম শ্রেণীতে পড়ি। পরের প্রশ্ন 2.4-2 অনুক্ত কর্তা কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। উদাহরণ রাবণ রাম কর্তৃক নিহত হন। পরের প্রশ্ন 2.4-3 ছুটন্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন, কারক ও বিভক্তি নির্ণয় করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপাদান কারক। পরের প্রশ্ন 2.4-4 হাসি কান্না হীরা পান্না দোলে ভালে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হাসি কান্না, হাসি ও কান্না দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন 2.4-5 ব্যতিহার বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। পরের প্রশ্ন 2.4-6 অভাব অর্থে একটি অবৈভব সমাসের উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জলের অভাব = নির্জল। পরের প্রশ্ন ঝাঝা রৌদ্রে আমরা ভিজে গেলাম, এটি বাক্য নয় কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যোগ্যতাহীন বাক্য।
পরের প্রশ্ন 2.4-8, যদি তুমি মন দিয়ে লেখাপড়া শেখো এবং শরীরের যত্ন নাও তাহলে পরীক্ষায় সাফল্য পাবে এবং জীবনেও সাফল্য পাবে। এটি কি জাতীয় বাক্যের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মিশ্র বাক্য। পরের প্রশ্ন 2.4-9, 5 দিন নদীকে দেখিনি ভাববাচ্যে রূপান্তর করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5 দিন নদীকে দেখা হয়নি। পরের প্রশ্ন 2.4-10, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মই পদটি কর্তার মতো কাজ করে, তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এবারে তোমাদের সামনে 9 নম্বর কলামে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি পরিবেশন করছি। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস লার্জলি অন গুড হেলথ। জীবনের সফলতা অনেকাংশে নির্ভর করে সুস্বাস্থ্যের উপর। কিপ ইউর বডি ফিট বাই ক্লিননেস, ব্রিথিং ফ্রেশ এয়ার, রেগুলার হ্যাবিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড সুইটেবল রিক্রিয়েশনস। পরিষ্কার পরিচ্ছন্নতা, তাজা বাতাসে শ্বাস নেওয়া, নিয়মিত শারীরিক ব্যায়ামের অভ্যাস এবং উপযুক্ত বিনোদনের মাধ্যমে আপনার শরীরকে ফিট রাখুন। মেক ইউর সেলফ স্ট্রং টু প্লে দ্য গেম অ্যান্ড টু ডু ইট ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড। খেলাধুলা করতে এবং শব্দের প্রতিটি অর্থে এটি করার জন্য নিজেকে শক্তিশালী করুন। এমন কোনো জিনিস এড়িয়ে চলুন। অ্যাভয়েড এনিথিং দ্যাট উইল স্যাপ ইউর স্ট্রেংথ। এড়িয়ে চলুন যা আপনাকে শক্তিকে নষ্ট করে। বলছে এমন কোনো জিনিস এড়িয়ে চলুন যা আপনার শক্তিকে নষ্ট করে। হি টেম্পারেট ইন অল থিংস, তাকে বিষয়ে সংযমী হতে হবে। এই যে তোমাদের সামনে আমি সেট নাম্বার 4 এবং সেট নাম্বার 5-এর সমস্ত MCQ ACQ প্রশ্ন এবং বঙ্গানুবাদ সহ উত্তর নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। এগুলি তোমরা খাতায় টুকে নেবে এবং ভালোভাবে স্টাডি করো, দেখবে তোমরা অবশ্যই পরীক্ষায় সফলতা লাভ করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার আগের যে ভিডিওগুলি আছে সেগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।